ছাড় টিনা, এটা আমার লেহেঙ্গা, এটা আগে আমি পরবো। না না, এটা আমার লেহেঙ্গা, এটা আগে আমি পরবো, এটা আমি তোমাকে কোনোভাবেই দিতে পারবো না। মা, ও মা, দেখো টিনা আমাকে আমার লেহেঙ্গাটা দিচ্ছে না। তুমি তো বলেছিলে এটা আমার জন্য এনেছো। মা মিনা, টিনা ছোট, ও এত কিছু বুঝে না। ওকে এটা একবার পড়তে দাও, তারপরে তুমি নিয়ে নিও। মা, তুমি সব সময় এমন করো। গত ঈদেও তুমি আমার জন্য কিচ্ছু আনোনি, ওর জন্যই নতুন জামা এনেছিলে। আর এখন এটা আমার জন্য এনেছো, আর এটাতেও টিনা ভাগ বসাচ্ছে। মা মিনা, তুই তো সবই জানিস আমরা কত গরিব। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি কত কষ্টে সংসার চালাচ্ছি। এমন অবস্থায় আমি তোমাদের দুইজনের জন্য একসাথে নতুন কাপড় কিনতে পারবো না। মা, আমরা গরিব এটা আমি জানি, কিন্তু মেনে নিতে পারছি না। আমি গরিব বলে আমার সব বান্ধবীরা আমাকে ছোট করে কথা বলে। ওরা বলে আমি কখনো নতুন কাপড় পরতে পারবো না। না রে মা, এমনটা না, এমন কথা বলতে হয় না। উপরওয়ালা যদি চায় তাহলে খুব জলদি আমাদের কাছে সব কিছু থাকবে। তোরা বড় হবি, চাকরি করবি, অনেক বড় মানুষ হবি, তখন প্রত্যেক দিন নতুন জামা কিনে পরতে পারবি। এখন উপরওয়ালার উপর বিশ্বাস রাখ আর সবুর কর। এরপর টিনা ওই লেহেঙ্গা পরে তার বান্ধবীদের সাথে দেখা করতে চলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আরে কাজল, রানী, এই দেখো আমার নতুন লেহেঙ্গা। এটা পরে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে না? আজই আমার মা আমার জন্য এটা বাজার থেকে কিনে এনেছে, ভালো লাগছে না? আরে কিনে না, ভিক্ষা করে এনেছে। তোর মা আমাদের বাড়িতে কাজ করে। কালই তোর মা আমার মার কাছ থেকে আমার পুরানো কাপড় চেয়ে এনেছে তোর জন্য। এটা আমার পুরনো লেহেঙ্গা, যেটা কিনা আমি প্রায় ফেলেই দিতে যাচ্ছিলাম। তুই জানিস এই লেহেঙ্গাটার জন্য তোর মা আমার মার সামনে কিভাবে ভিক্ষা করছিল? বলছিল আমার মেয়েটার কাপড় বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে গিয়েছে, যদি কাজল ম্যাডামের পুরানো কোনো কাপড় থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দিন। হা 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 হা। কি? হ্যাঁ, এখন তোরা যা কিছুই কর, তোরা কখনো আমাদের মতো হতে পারবি না। তোরা হচ্ছিস চাকর, আর তোরা সব সময় চাকরই থাকবি। হ্যাঁ, কাজল একদম ঠিক কথা বলেছে। ভিক্ষা করে আনা কাপড় পরে তুমি এত দেমাগ দেখাচ্ছ, একটুও শরম করছে না? এই কথা শুনে টিনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। টিনার বাচ্চা, তুই চলে এসেছিস, আমি তোকে ছাড়বো না। আরে টিনা, কি হয়েছে তোর? বোন, তুই এইভাবে কান্না করছিস কেন? আচ্ছা ঠিক আছে বাবা, লেহেঙ্গাটা তুই রেখে দে, আমি কখনো তোর কাছ থেকে এই লেহেঙ্গা চাইবো না। এখন কান্না বন্ধ কর। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, চলে যাও আমার চোখের সামনে থেকে। টিনা, কি হয়েছে তোর? কেউ তোকে কিছু বলেছে? আমাকে বল, আমি এক্ষুনি ওকে মেরে ভর্তা করে আসব। আমার ছোট বোনটাকে কে কান্না করিয়েছে বল আমাকে। ব্যাস আপু, অনেক হয়েছে, আর কথা বলো না। তুমি তো সবই জানো, মা কাজলদের বাড়িতে কাজ করে, আর ওদের ওখান থেকেই পুরানো কাপড় আমাদের এনে দেয়। আর আমরা ভাবি মা আমাদের জন্য বাজার থেকে নতুন কাপড় কিনে এনেছে, আর এটা ভেবেই আমরা খুশিতে নাচানাচি করতে থাকি। আরে টিনা, তুই ভুল বুঝছিস। কাপড় পুরানো হোক বা নতুন, যে ওই কাপড়টা পরে তার সৌন্দর্যে কাপড়টা আরো সুন্দর হয়ে ওঠে।
আর তুই তো আমার ছোট্ট রাজকুমারী, তোর মতো রাজকুমারীর গায়ে যে কোনো কাপড় ভালো লাগে। ব্যাস আপু, অনেক হয়েছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই কথা বলে টিনা সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। ওই দিনের পর থেকে টিনা একদম অন্যরকম হয়ে যায়। সে ঘর থেকে বের হয় না, কারোর সাথে কথা বলে না, সব সময় মনমরা হয়ে থাকে। নিজের বোনের এমন অবস্থা দেখে মিনার অনেক খারাপ লাগে। একদিন রাতে মিনা খোলা আকাশের নিচে বসেছিল। চাঁদ মামা, আপনি কত সুন্দর, আপনাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আর আপনার আশেপাশে থাকা তারাগুলো আপনার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয়। চাঁদ মামা, আপনি তো সবই দেখেছেন, আমার বোন টিনা আর আগের মতো নেই। ওর সেই মাসুম হাসি, চঞ্চল স্বভাব একেবারে হারিয়ে গিয়েছে। আমার মা হার্টের রোগী, তাই আমি তাকে এই সব কথা বলতে পারি না। কিন্তু আপনি তো আমাদের চাঁদ মামা, তাই আপনাকে সবই বলতে পারি। চাঁদ মামা, আপনি কি আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পারবেন? আপনি কি আমার বোনটাকে আবার আগের মতো চঞ্চল করে দেবেন? আমি আমার বোনের উদাসী চেহারা আর দেখতে পাচ্ছি না, আমার আর সহ্য হচ্ছে না। এমন সময় হঠাৎ করে চাঁদের পাশে থাকা একটা তারা মাটিতে এসে পড়ে। মিনা যখন সেখানে যায় তখন দেখে সেখানে একটা তারার লেহেঙ্গা ঝলমল করছে। আরে চাঁদ মামা, এটা তো একটা তারার লেহেঙ্গা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমার বোন এটা পেলে অনেক খুশি হয়ে যাবে। এরপর মিনা লেহেঙ্গাটা টিনার বিছানার কাছে রেখে দেয়। আরে, আমার বিছানার কাছে ওটা কি চমকাচ্ছে? ওয়াও, এটা তো একটা তারার লেহেঙ্গা। আপু, আপু, এই লেহেঙ্গাটা কার? এটা আমার ছোট্ট বোনের লেহেঙ্গা, এটা চাঁদ মামা আমাদের দিয়েছে। কি? চাঁদ মামা আমাকে লেহেঙ্গা দিয়েছে? আপু, এই লেহেঙ্গাটা আমার অনেক ভালো লেগেছে, এই লেহেঙ্গাটা অনেক সুন্দর। আজকে আমি অনেক খুশি। এখন আমি জলদি তৈরি হয়ে আসি, আজকে আমি তোমার সাথে এই লেহেঙ্গা পরে মেলায় ঘুরতে যাব। হ্যাঁ বোন, জলদি যা। এরপর টিনা ওই লেহেঙ্গা পরে মেলায় ঘুরতে যায়। তখন সেখানে থাকা সবার নজর টিনার দিকে আটকে যায়। টিনার সৌন্দর্যের কারণে টিনাকে মেলা থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই সাথে 2 লাখ টাকাও দেওয়া হয়। মিনা আর মিনার মা ওই 2 লাখ টাকা দিয়ে একটা দোকান নেয় আর সেখানে রং বেরঙের লেহেঙ্গা বিক্রি করতে শুরু করে। এইগুলো করে তাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।